যারা আল্লাহকে ভয় করে তাদের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে থাকেন। যদি আমাকে তুমি হত্যা করতে চাও, অর্থাৎ এটা ব্যাখ্যা করি, যখন আদম আলাইহিস সালামের দুই সন্তান বিবাদে জড়িয়ে গেল, ওই সময় নিয়ম ছিল বাবা আদম আলাইহিস সালামের গর্ভ থেকে, অর্থাৎ মা আলাইহিস সালামের গর্ভ থেকে, আদম আলাইহিস সালামের ওরস থেকে জোড়ায় জোড়ায় দুইটা করে বাচ্চা হতো, একটা হলো পুরুষ আর একটা হলো নারী। দুইজন যারা একসাথে জন্মগ্রহণ করত তারা হলো নিজের রক্তের ভাই, অর্থাৎ নিজের, তাদের ভিতরে বিবাহ বৈধ বিবাহ নাই, অর্থাৎ বিবাহ হারাম, বৈবাহিক সম্পর্ক তাদের ভিতরে হারাম। কিন্তু পরবর্তী যারা একজন ছেলে একজন মেয়ে হবে, পরের ছেলের সাথে পূর্বের মেয়ের বিয়ে দিতে হবে এবং পূর্বের মেয়ের সাথে পরের ছেলের বিবাহ দিতে হবে। এদের ভিতরে কোনো রক্তের সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক থাকবে না। এদের ভিতরে বিবাহ সম্পর্ক বৈধ হবে, অর্থাৎ বিবাহ হালাল হবে। এটাই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তাদের শরীয়ত, যেহেতু আদম আলাইহিস সালাম, ওই সময় আদম আলাইহিস সালাম ছাড়া দুনিয়াতে কেউ ছিল না, দুনিয়াতে শুধু আদম আলাইহিস সালামই ছিলেন। এই জন্য আল্লাহ তাআলা নিয়ম করেছিলেন যে জোড়ায় জোড়ায় সৃষ্টি করবেন, একজন পুরুষ একজন মহিলা একজন মেয়ে। কিন্তু পূর্বের মেয়ের সাথে পরের ছেলের বিয়ে দিতে হবে, আর পূর্বের ছেলের সাথে পরের মেয়ে বিয়ে দিতে হবে, আর পূর্বের মেয়ের সাথে পরের ছেলের বিয়ে দিতে হবে। এটা হলো আদম আলাইহিস সালামের শরীয়তের নিয়ম। তো নিয়ম অনুসারে হাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে, এই মেয়েটা ছিল কুসরি। এই মেয়েটা দেখতে একটু কালো ছিল। নিয়ম অনুযায়ী এই মেয়েটাকে বিবাহ করবে হলো কাবিল। আর কাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে আকলিমা, সে মেয়েটা ছিল একটু সুন্দরী। নিয়ম অনুসারে এই মেয়েটাকে বিয়ে করবে হলো হাবিল। কিন্তু কাবিল বলে, না না, আমার সাথে জন্মগ্রহণ করেছে, আমি তাকে বিবাহ করব। আমি হাবিলকে, আকলিমাকে বিয়ে করতে দেব না, কারণ সে আমার সাথে জন্মগ্রহণ করেছে, সবচাইতে বেশি হক হলো আমার। তা আদম আলাইহিস সালাম বললেন, না না, এটা তো হয় না, এটা তো আল্লাহ বৈধ করে নাই। পরের আগের ছেলের সাথে পরবর্তী যে মেয়েটা হবে তার সাথে বিবাহ হবে, নিয়ম অনুসারে তো এটাকে হাবিল বিয়ে করবে। আর পূর্ববর্তী যে মেয়েটা আছে পরবর্তী ছেলের সাথে তার বিবাহ হবে। হাবিল বলল, না না, আমি কুসরি মেয়েকে বিয়ে করবো না। তা আদম আলাইহিস সালাম বললেন, তাহলে তোমরা একটা কাজ করো, তোমরা কুরবানি করো, যার কুরবানি কবুল হবে, যার কুরবানি কবুল হবে তার সাথে আকলিমাকে বিয়ে দেওয়া হবে। তো হাবিল তো ছিল এমন, হাবিল ছিল হলো পশু লালন পালন করতেন, হাবিল পশু লালন পালন করতেন। তো হাবিল হৃষ্টপুষ্ট দেখে, সুন্দর একটি দেখে, ওই সময় নিয়ম ছিল কুরবানি পাহাড়ে রেখে আসবে, যারটা কবুল হবে আসমান থেকে আগুন এসে, অগ্নিকুণ্ড এসে তার কুরবানিটাকে জ্বালায় দিবে, তাহলে বুঝতে হবে যে তার কুরবানি কবুল হয়েছে। তা হাবিল যেহেতু পশু লালন পালন করে, তো হৃষ্টপুষ্ট সুন্দর দেখে একটি পশু সে রাখছে। আর কাবিল সে কৃষিকাজ করত, সে ভালো হৃষ্টপুষ্ট, তার নিয়তই খারাপ যে আমি আকলিমাকে কুরবানি কবুল হলো বিয়ে করব, না করলেও বিয়ে করব, তার নিয়তটাই খারাপ। তো সে কিছু গম হাবি জাবি যেগুলো তার ফসল ছিল এগুলো জমা করছে। আরেক বর্ণনা আছে সে জীর্ণ শীর্ণ একটা একেবারে ক্ষীণ একটা পশু দেখে সে ওখানে রাখছিল। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেছেন যে একজনের কুরবানি কবুল হয়েছে, আরেকজনের কুরবানি কবুল হয় নাই।
তো যেহেতু হাবিলের নিয়ত ভালো, হাবিল আল্লাহকে ভয় করে, হাবিল ভালো দেখে একটা হিষ্টপিষ্ট দেখে কুরবানি পাহাড়ের গিয়ে রাখলো। রাখার পরে হাবিলের কুরবানি কবুল হয়ে গেছে, কিন্তু কাবিলের কুরবানি কবুল হয় নাই। কাবিলের কুরবানি ওরকম ভাবে পড়ে থাকলো। তো ওই সময় হাবিল বলতেছে, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ও কাবিল, খোদা ভীরু যারা আল্লাহকে ভয় করে তাদের কুরবানি, যারা পরহেজগারী তাদের কুরবানি তো আল্লাহ তাআলা কবুল করে থাকে। আর কাবিল বলতেছে, এ হাবিল, আমি তোমাকে এখন হত্যা করব, কারণ আমাকে আকলিমাকেই বিয়ে করতে হবে, আমি তোমাকে বিবাহ করতে দেব না। তো কাবিল হাবিলকে মারার জন্য হাত বাড়িয়েছে। তো হাবিল বলতেছে, ও কাবিল, তুমি যদি আমাকে মারার জন্য হাত বাড়াও, তবু আমি তোমাকে মারার জন্য হাত বাড়াবো না, কারণ আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি। এই জন্য তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাত বাড়াও, তবু আমি তোমাকে হত্যা করার জন্য আমি হাত বাড়াবো না। সুবহানাল্লাহ। কারণ হাবিল আল্লাহকে ভয় করে, খোদা ভীরু যারা আল্লাহকে ভয় করে তারা কখনো মানুষকে কষ্ট দেয় না। মানুষ কষ্ট দিলেও তার প্রতিক্রিয়া করে না, তারা প্রতিবাদ করে না, সবুর করে। তো ওই সময় খোসা দিয়ে হাবিল আরো বলতেছে, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তো খোদা ভীরু, যারা পরহেজগারী তাদের কুরবানি কবুল করে থাকে। তো এই কথা কাবিল শুনে কাবিলের মাথা গরম হয়ে গেছে। তো সাথে সাথে হাবিলকে সে মেরে ফেলেছে। হাবিলকে মারার পরে সে হতাশ হয়ে বসে আছে, কিন্তু আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কাককে, ফেরেশতাকে কাক রূপে পাঠিয়ে দিয়েছে। তারা দুইজন কাক এসে একজন কাক আর একজন কাককে মেরে ফেলেছে। এক কাক আরেক কাককে মেরে ফেলেছে। মারার পরে নিজেই সে খনন করে ওই কাককে সে মাটি দিচ্ছে। তো হাবিল নিজেকে ধিক্কার দিয়ে বলতেছে, হায় হায়, আমি এই একটা কাকের থেকেও নিকৃষ্ট, আমি আমার নিজের ভাইকে মেরে ফেললাম, কিন্তু এটাকে আমি লুকাইতে পারলাম না। একটা কাক এসে আমাকে শিক্ষা দিয়ে গেল, হায় আফসোস। ওই যে হাবিল ধ্বংস হয়ে গেছে, আল্লাহ নাফরমানি করে, আল্লাহর হুকুম না মেনে। ওই যে কুরবানির সূচনা ওখান থেকেই শুরু হয়েছে। কুরবানি এটা নতুন কোনো বিষয় নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানি পূর্বে যুগ থেকেই দিয়ে এই কুরবানিটা চালু আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 34 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাইলাহুকুম ইলাহুম ওয়াহিদুন ফালাহু আসলিমু ওয়া বাশশিরিল মুখবিতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি প্রত্যেক উম্মতের জন্য কুরবানি নির্ধারণ করেছিলাম, যাতে তারা আল্লাহর দেওয়া চতুষ্পদ জন্তু জবাহ করার সময় আল্লাহর নাম উচ্চারণ করে। অতঃপর তোমাদের ইলাহ তো একমাত্রই আল্লাহ, সুতরাং তাকেই ভয় করো, তার বিনিময়ে সুসংবাদ দাও, তার কথাই তোমরা বলো। এটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 34 নম্বর আয়াতের মধ্যে বলতেছে যে কুরবানি কোনো বিষয়, নতুন কোনো বিষয় নয়। এমনকি যাদের কুরবানি ওয়াজিব হবে তারা যদি কুরবানি না করে, তারা যদি কুরবানি না দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে সুস্পষ্ট বলছেন, ইয়া আইয়ুহান নাসু আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উদহিয়া
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধমক দিয়েছেন। আল্লাহ রসুল বলতেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, তোমাদের যাদের কুরবানি ওয়াজিব হয়েছে, তোমরা যারা কুরবানি দিবা না বা কুরবানি দিচ্ছ না, তারা যেন আমার ঈদগাহে না আসো। যাদের কুরবানি ওয়াজিব হওয়ার পরেও কুরবানি যারা দিচ্ছে না, তারা যেন আমার ঈদগাহে না আসে। নাউজুবিল্লাহ বলেন। তো কুরবানি নতুন কোনো বিষয় নয়, এটা পূর্বযুগ থেকেই আসতেছে। যেমন হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে, তার পুত্র হাবিল কাবিলের মাধ্যমে, এরপরে শুরু হয়েছে নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, সকল নবী কুরবানি করেছেন। সকল নবী কুরবানি করেছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 34 নম্বর আয়াতের মধ্যেই বলতেছেন যে এটা কোনো নতুন বিষয় নয়, এটা পূর্ব যুগ থেকে আসতেছে। কিন্তু সবচেয়ে বড় জানার বিষয় হলো যে কুরবানিটা ওয়াজিব কোথা থেকে হয়েছে। কুরবানিটা ওয়াজিব কোথা থেকে হয়েছে? কুরবানি ওয়াজিব হয়েছে বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কুরবানি থেকেই। কুরবানির দৃষ্টান্ত পৃথিবীর ইতিহাসে সর্বোচ্চ এরকম দৃষ্টান্ত পৃথিবীতে আর একটাও নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স তখন ৮৬ বছর। কয় বছর? ৮৬ বছর। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ওগো আল্লাহ, ওগো পরওয়ারদিগার, আমাকে সৎ একটা পুত্র সন্তান দান করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফফার 100 নম্বর আয়াত এবং 101 নম্বর আয়াত এবং 102 নম্বর 103 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা আমাদেরকে জানিয়েছেন। 100 থেকে 107 পর্যন্ত এই 8টা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। সূরা সফফা হলো 23 নম্বর পারা, 37 নম্বর সূরা, 23 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার ভিতরে এই সূরাটা হলো আল্লাহ রাব্বুল আলামিন 23 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠায় এই সূরাটা অবস্থিত। এই সূরার সর্বমোট আয়াত 182টি, রুকু 5টি। এই সূরা মাক্কি সূরা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফফাতের 101 নম্বর 101 থেকে 7 পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফফাতের 100 নম্বর আয়াত থেকে 107 নম্বর আয়াতে কারিমার মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির বিষয়টা আলোচনা করেছেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 86 বছর বয়স, আল্লাহকে বললেন, ওগো আল্লাহ, এখনো তো আমাকে সন্তান দেন নাই, আমাকে একটা সৎ পুত্র সন্তান দান করেন। এই দোয়া যখন ইব্রাহিম আলাইহিস সালাম করলেন,
এমনকি মা হাজেরা, ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রী, তার নাম ছিল হলো সারা। এই সারা ভাবলো হয়তো আমার আর সন্তান হবে না, আমি বাজা হয়ে গেছি। এই একটা বিষয় আমাদের জানা উচিত যে ইব্রাহিম আলাইহিস সালামের বিবি ছিল হলো দুইজন, একজন হলো সারা আর একজন হলো হাজেরা। সারাও হলো প্রথম স্ত্রী। ওই সময় যখন তার কোনো সন্তান হইতেছে না, তো সারা বলল ইব্রাহিম আলাইহিস সালামকে, বলতেছে আমার একজন বাদী আছে যার নাম হলো হাজেরা, তার সাথে আপনাকে বিবাহ দিয়ে দিই, তাহলে হয়তো সন্তান হতে পারে। তো মা হাজেরার সাথে যখন বিবাহ হয়েছে, তো বিবাহ হওয়ার পরে হযরত ইব্রাহিম হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়েছে। তো বিবাহর পরে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, ওগো আল্লাহ আমাকে একটা পুত্র সন্তান দান করেন। এরপর আল্লাহ তাআলা দোয়া কবুল করে ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছে, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, অতঃপর আমি তাকে এমন এক সহনশীল পুত্রের সুসংবাদ দিলাম, যেই পুত্র সহনশীল বলে এই দিকে ইঙ্গিত করা হয়েছে যে নবজাতক শিশু তার জীবনে সবর, ধৈর্য ও সহনশীলতা এমন হবে যে দুনিয়ার বুকে এমন দৃষ্টান্ত সবর কেউ দেখাইতে পারবে না। এটাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফাতের 101 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ওগো ইব্রাহিম যান, আমি আপনাকে একটা সহনশীল পুত্র সন্তানের সুসংবাদ দিলাম। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সন্তান পেয়েছে, মা হাজেরা আর বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন মিলে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে লালিত পালিত করেন। এক পর্যায়ে যখন বড় হয়ে গেল, মুফাসসিরিন ইকরাম তাফসীরের ভিতরে আনছে যে সময় হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 13 বছর। আবার কিছু কিছু মুফাসসির বলেছেন যে ওই সময় উনি বালেগ হয়ে গেছেন। তো বাপের সাথে কাজে যায়, বাপের কাজে হেল্প করে, পিতার কাজে হেল্প করে। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন দেখলেন। এই স্বপ্নের কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফাতের 102 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখলেন তার সন্তানকে ইসমাইলকে জবাই করতেছেন। এই কথাই ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্রকে বলতেছে, পিতার সঙ্গে চলাফেরার মতো বয়স হয়েছে ওই সময়। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখার পরে ইসমাঈল আলাইহিস সালামকে বলতেছে, ও ইসমাঈল, আমি স্বপ্নে দেখি আমি তোমাকে জবাই করতেছি। ইন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি স্বপ্নে দেখি তোমাকে জবাই করতেছি। দেখেন পিতা কেমন স্বপ্নের ভিতরে দেখে যে সন্তানকে জবাই করতেছে, এমন সন্তান যে বৃদ্ধ বয়সে পাইছে। ইসমাঈল আলাইহিস সালাম তার আরেকজন ভাই ছিল ইসহাক আলাইহিস সালাম। তাফসীরের ভিতরে এসেছে মা সারার পরবর্তীতে আরেকটি সন্তান হয়। যে সময় ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ছিল 120 বছর, মা সারার বয়স ছিল 99 বছর। ওই সময় আরেকটি সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দেয়, যার নাম ছিল ইসহাক। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন মা সারার পেটেও একটি সন্তান দেন, তার নাম হলো ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসমাইলকে অনেক মহব্বত করেন, অনেক দিন পরে পেয়েছেন।
তো ইব্রাহিম আলাইহিস সালাম ইচ্ছা করলে তো উনি এই স্বপ্নটাকে অন্যদিকে নিয়ে যেতে পারতেন, বা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তো সরাসরি বলতে পারতেন যে ইব্রাহিম তোমার পুত্রকে তুমি জবাই করো। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার এই সন্তানকে বললেন, সন্তান আমি স্বপ্নে দেখতেছি যে আমি তোমাকে জবাই করতেছি, তো সন্তান দেখেন ওই যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, সহনশীল একজন পুত্র সন্তান তোমার জন্য সুসংবাদ দিলাম। তো দেখেন সন্তান কি বলে, সন্তান বলে ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, সে বলল হে পিতা আপনাকে যে নির্দেশ দেওয়া হয়েছে তা আপনি পালন করুন। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে সবরকারীদের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ। পিতা কেমন, পুত্র কেমন, দেখেন পিতা বলতেছে ও সন্তান আমি দেখি তোমাকে জবাই করতেছি, আর ছেলে বলে গো ওগো আব্বা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ওগো আব্বা আপনি যে স্বপ্ন দেখেছেন এই স্বপ্নটা আপনি বাস্তবায়ন করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে সবরকারীর দলে পাবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 102 নম্বর সূরা সাফফার আরেকটি আয়াতের মধ্যে বলতেছেন, 2 নম্বর আয়াতের আরেকটি অংশ, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, অতঃপর যখন তারা উভয়ে আনুগত্য প্রকাশ করলেন এবং ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিসসালামকে জবাই করার জন্য নিয়ে গেলেন। তাফসিরের ভিতরে কোরআনে হাকিমের মধ্যে এতটুকুই বলা হয়েছে, কিন্তু তাফসিরের ভিতরে আসছে যখন ইসমাঈল আলাইহিসসালামকে জবাই করার জন্য মিনায় নিয়ে গেলেন, জবাই করার স্থানে নিয়ে গেলেন। আমি কিন্তু কথাগুলো সংক্ষিপ্ত করতেছি, বিস্তারিত বলতেছি না, শুধু মূল পয়েন্টগুলো বলতেছি। ইসমাঈল আলাইহিসসালামকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম মিনায় নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে ইসমাঈল বলতেছে গো আব্বা আপনি আমাকে শক্ত করে একটু বেঁধে নেবেন যেন আমি নড়াচড়া করতে না পারি, আপনার কাপড়গুলো সামলায় নেবেন যেন আপনার কাপড়ে রক্ত না ভরে, যদি রক্ত ভরে হয়তো আল্লাহ নারাজ হতে পারে বা আপনার কষ্ট হতে পারে। ওগো আব্বা আপনি ছুরিটা ধার দিয়ে নিন যেন অতি তাড়াতাড়ি আপনি জবাই করতে পারেন, কুরবানি করতে পারেন, কারণ মৃত্যুর যন্ত্রণা তো অনেক কঠিন যন্ত্রণা। ওগো আব্বা আমার যেন সহজে জান বের হয়ে যায়, এই জন্য আপনি ছুরিটাকে ধার দিয়ে নেবেন। দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষার মধ্যে পড়ে গেছে, আল্লাহ স্বপ্নে বলছে এটাকে বাস্তবায়ন করে জন্য সে চলে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহকে এমনি এত ভালোবাসছেন, এই ঘটনার পরেই তো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা খলিল উপাধি দিয়েছেন, খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু উপাধি দিয়েছেন। তো ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করে ওগো আল্লাহ আপনি ইব্রাহিমকে কেন এত ভালোবাসেন? তো ফেরেশতাকে আল্লাহ তাআলা বলেন যাও ইব্রাহিমকে পরীক্ষা করে আসো, কেন বেশি ভালোবাসি দেখে আসো, একটু যাচাই করে আসো। তো ফেরেশতা এসে ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছে ওগো ইব্রাহিম আপনি তো আল্লাহর বন্ধু, আল্লাহ তো আপনাকে ভালোবাসে, আপনিও কেমন ভালোবাসেন? আমি যদি আপনার রবের, আপনার মালিকের নাম আমি নেই তাহলে আপনি আমাকে কি দিবেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন
যদি আমার রবের, আমার মালিকের নাম একবার নাও, তাহলে আমি তোমাকে একটা উট হাদিয়া দিব। তো আগন্তুক যখন আল্লাহ রাব্বুল আলামিনের নাম উচ্চারণ করছে, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ভালোবাসায় তাকে একটা উট হাদিয়া দিয়েছে। এরকম ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম ওই ব্যক্তি একবার করে আল্লাহর নাম উচ্চারণ করতেছে, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা করে উট হাদিয়া দিচ্ছে। উট হাদিয়া দিতে দিতে ইব্রাহিম আলাইহিস সালামের উট শেষ, আর উট নাই। এবার উপস্থিত, যে সামনে উপস্থিত এ আগন্তুক বলে, ইব্রাহিম এখন তো তোমার সব উট শেষ, এখন যদি আমি তোমার রবে, তোমার মালিকের নাম উচ্চারণ করি, তাহলে আমাকে কি দিবা? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আমার সকল উট শেষ, সব উট শেষ হয়ে গেছে, তাতে অসুবিধা নাই। তুমি যদি আমার রবের মালিকের নাম আরো একবার উচ্চারণ করো, তাহলে আমি ইব্রাহিম, আমি নিজেকে তোমার কাছে গোলাম বানায়া আমি নিজেকে পেশ করব। সুবহানাল্লাহ। সামনে আগন্তুক ওই মানুষরূপী ফেরেশতা বলে, ও ইব্রাহিম, তুমি তো পরীক্ষায় পাশ করছো, আমি দুনিয়ার কোনো মানুষ নয়, আমি ফেরেশতা। আল্লাহকে জিজ্ঞাসা করেছিলাম, আল্লাহ আপনি ইব্রাহিমকে কেন এত ভালোবাসেন? আল্লাহ বলছেন, যাও ইব্রাহিমকে পরীক্ষা করে আসো। আমি পরীক্ষা করে দেখলাম যে তোমার এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। যে আমি তোমার রবের, তোমার মালিকের নাম নিলাম, আর তুমি আমাকে একটা করে উট হাদিয়া দিলে, শেষ। এরপরে বললা যে আমি নিজেকে গোলাম বানায় তোমার কাছে পেশ করব। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে এত বেশি ভালোবাসতেন যে স্বপ্নের কথা এখন বাস্তবায়ন করতেছেন। এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিল। ইসমাঈল আলাইহিস সালাম বললেন, ওগো আব্বা, আপনি আমাকে শক্ত করে বাঁধেন, এমনকি আপনার জামাগুলো গোছায় নেন, এমনকি আপনি ছুরিটা ভালো করে ধার দিয়ে নেন। ধার দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করার জন্য যখন মাটিতে শোয়াইলেন, তাফসিরে এসেছে যে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের এক পাশের কপাল মাটির সাথে ঠেকে গেছে, এরকম ভাবে ধরছে। ধরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাই করা শুরু করছে, চাকু ফেস দেওয়া শুরু করছে। এই দিক দিয়ে ফেরেশতারা তাসবিহ ও তাহমিদ পাঠ করতে করতে চিৎকার করে বলতেছে, ওগো আল্লাহ, এই বৃদ্ধ ভদ্রলোকটা, তার উপরে তুমি রহম করো, আর ছোট বাচ্চা ইসমাঈল, তাকে তুমি রক্ষা করো আল্লাহ। এই মুরব্বী বুড়াটা তো তাকে জবাই করে ফেলবে। তো আল্লাহ তাআলা যখন দেখলে ও ইব্রাহিম তার সন্তানকে জবাই করার জন্য প্রস্তুত, তার সন্তানকে জবাই দেওয়ার জন্য ছুরি চালাইতেছে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা সাফফার 104 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহ বলেন, আমি তাকে ডেকে বললাম, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুয়া। এই ইব্রাহিম, তুমি তো স্বপ্নকে সত্যে পরিণত করে দেখাইলে। সুবহানাল্লাহ। ইন্না কাযালিকা নাজিসিল মুহসিনিন। আমি এইভাবেই পূর্ণবাদদেরকে প্রতিদান দিয়ে থাকি। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। নিশ্চয়ই এটা একটা সুস্পষ্ট পরীক্ষা ছিল। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। আল্লাহ বলেন এই যে ইব্রাহিম, এটা নিশ্চয়, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, নিশ্চয় এটা সুস্পষ্ট একটি পরীক্ষা ছিল।
ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তার পরিবর্তে জবে করার জন্য মহান একটি জন্তু জান্নাত থেকে পাঠায় দিলাম। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে সরায়া পাশে বসায়া ওই দুম্বাটাকে যখন ইব্রাহিম আলাইহিস সালামের ছুরির নিচে শোয়াই দিয়েছে, সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম দেখলো যে কুরবানি হয়ে গেছে। সে ভাবলো, ইব্রাহিম আলাইহিস সালামের চক্ষু বান্ধা ছিল, ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন হয়তো কুরবানি হয়ে গেছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম চক্ষু খুলে দেখে যে জান্নাতের থেকে একটা উট এসে, একটা দুম্বা এসে কুরবানি হয়ে গেছে, কিন্তু ইসমাঈল আলাইহিস সালাম তার পাশে বসে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ এটাই বলেন যে ইব্রাহিম আলাইহিস সালামকে আমি পরীক্ষা করেছি। এখান থেকেই উম্মতে মুহাম্মাদের উপরে কুরবানি চলে আসতেছে, কুরবানি ওয়াজিব হয়েছে একটা পশু। তো আমাদের সামনে কুরবানি প্রায় চলে আসছে। তো আমরা কুরবানি এর দ্বারা বোঝা গেল আল্লাহ তাআলা যে সূরা আনআমের 162 নম্বর আয়াতের মধ্যে বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যে কুরবানি, আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরণ সব কিছু হলো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এজন্য আমরা কুরবানি করব একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। এজন্য আমরা কুরবানি করব আল্লাহকে খুশি করার জন্য, দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য না। এটাই এখান থেকে শিক্ষা যে ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করেছে শুধু তার রবকে খুশি করার জন্য। আমরাও আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য কুরবানি করব ইনশাআল্লাহ।